বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে। রূপনারায়ণপুর জামতারা টোল প্লাজারই টেন্ডার প্রক্রিয়ায় ক্রমাগত বিলম্ব এবং কারিগরি ত্রুটির বিরুদ্ধে আজ জেলা পরিষদ কার্যালয়ে বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতারা এবং প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। জামুরিয়া থানায় 60 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং দশম ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়েছে। কিছু মেনে চলা হয়েছিল, কোনো রক্তপাত হয়নি। মুম্বাইগামী ইন্ডিগো বিমানে বোমা থাকার গুজবে কলকাতা বিমানবন্দরে আতঙ্ক। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.research.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা পোস্ট, শিয়ারসোল, রানীগঞ্জ 713358। আন্দামানে বর্ষা আসার সম্ভাবনা, বাংলায়ও বৃষ্টি ও ঝড়ের সতর্কতা। মঙ্গলবার 13 মে 2025 দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত 2 দিনে নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের ওপর পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে বাতাসের গতিবেগ 20 নট ছাড়িয়েছে এবং কিছু এলাকায় 4.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। IMD তথ্য অনুসারে যদি প্রত্যাশিতভাবে বর্ষা কেরালায় পৌঁছায় তবে 2009 সালের পর থেকে এটি হবে ভারতীয় মূল ভূখণ্ডে প্রথম সূচনা। যখন এটি 23 মে শুরু হয়েছিল, IMD তথ্য অনুসারে সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 1 জুনের মধ্যে কেরালায় প্রবেশ করে এবং 8 জুলাইয়ের মধ্যে সমগ্র দেশ জুড়ে প্রবেশ করে। 17 সেপ্টেম্বরের দিকে এটি উত্তর পশ্চিম ভারত থেকে সরে যেতে শুরু করে এবং 15 অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে সরে যায়। IMD এপ্রিলে 2025 সালের বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। এল নিনো পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল, যা ভারতীয় উপমহাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত। রূপনারায়ণপুর জামতারা টোল প্লাজারই টেন্ডার প্রক্রিয়ায় ক্রমাগত বিলম্ব এবং কারিগরি ত্রুটির বিরুদ্ধে আজ জেলা পরিষদ কার্যালয়ে বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতারা এবং প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। কংগ্রেস নেতাদের অভিযোগ, নির্ধারিত সময়সীমা থাকা সত্ত্বেও টোল প্লাজার জন্য টেন্ডার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে আগ্রহী দরদাতারা আবেদন করতে পারছেন না। বারবার অভিযোগ করার পরেও প্রশাসন উদাসীন। টোল প্লাজা টেন্ডার ছাড়াও কংগ্রেস নেতারা গ্রাম পর্যায়ে পরিষেবা উপেক্ষা করার অভিযোগও করেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক প্রকল্পে ব্যাপক অনিয়ম, অযোগ্যদের সুবিধা প্রদান এবং আবাসন প্রকল্পে দরিদ্রদের বঞ্চিত করা। বিডিও অফিসগুলিতে নাগরিক পরিষেবা অনুপস্থিত। এর নেতৃত্বে ছিলেন প্রসেনজিৎ পুইতান্ডি, SM মুস্তাফা আলম শাহ প্রমুখ।
জামুরিয়া থানায় 60 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং দশম ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়েছে। উপস্থিত ছিলেন ডিসিপি সেন্ট্রাল, সিআই জামুরিয়া থানা ওসি প্রবীর ধর, মৃদুল চক্রবর্তী, পবন মাওয়ান্দিয়া, মুস্তাফিজ হাসান, এসকে সন্দার এবং আরও অনেকে। প্রধান অতিথি ডিসিপি কেন্দ্রীয় বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য শোনা যাক। যারা আছেন চেম্বার অফ কমার্সের পবনবাবু আছেন, আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। জামুরিয়া আজকে যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তার অন্যতম উদ্দেশ্য আমাদের জামুরিয়া ব্লকের সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আছে তাদের সম্বর্ধনা দেওয়া। তো সেই ছাত্রছাত্রী এবং গার্জিয়ান মানে অভিভাবক যারা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা প্রথমেই জানাচ্ছি। আমি এই যে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে তাদের নিঃসন্দেহে কৃতিত্ব রয়েছে এবং সমান কৃতিত্বের দাবি করছেন তাদের ছাত্রছাত্রীদের, আপনাদের ছেলেমেয়েদের হেল্প করেছেন, তো সেটা চালিয়ে যাবেন। ভবিষ্যতে তারা আরও ভালো কিছু করবে এবং আমার পূর্ববর্তী বক্তারা যেরকম বলেছে যে আমরা চাইব তারা সব নিজ নিজ পছন্দের যে আপনার পড়াশোনা আছে সেই দিকে এগিয়ে যাবে এবং ভবিষ্যতে খুবই ভালো করবে। আমরা এখানে চাকরি করতে এসেছি, আমরা দুদিন থাকবো তারপরে চলে যাব। যদি চলে যাওয়ার পরও আমরা দেখতে পারি যে এই যে বিশেষ ছাত্রছাত্রী আমাদের জামুরিয়া থানায় এসেছিল, এদের আমরা সম্বর্ধনা দিয়েছিলাম, আজকে সে এই জায়গায় গেছে, সেটা দেখলে আমাদের দূর থেকে ভালো লাগবে। তো আজকে যেমন আপনারা আমাদের সুযোগ দিয়েছেন আপনাদের সম্বর্ধনা দেওয়ার, ভবিষ্যতে এই যে ভালো লাগাটার কথা বললাম, এই ভালো লাগাটা এই সুযোগটাও দেবেন। আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য আমার শুভকামনা রইল। এই প্রোগ্রামের পাশাপাশি ওসি জামুরিয়া যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ চেক আপ ক্যাম্প করেছেন, এটাও নিঃসন্দেহে খুবই ভালো একটা কাজ। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা সারা বছরই করে থাকি, পূর্ববর্তী বক্তারা অলরেডি বলেছেন, আমি বিশেষ কিছু বলতে চাইছি না। ব্লাড ডোনেশন ক্যাম্পের বাইরেও যদি কারো রক্তের চাহিদা দেখা দেয়, রক্তের দরকার আছে কোনো বিশেষ গ্রুপের, তো আপনারা আমাদের কাছে আমাদের সঙ্গে বা ওসির সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে আমরা কিন্তু আমাদের যে নিজস্ব পুলিশ কর্মচারী সিভিক ভলেন্টিয়ার এরা আছেন, বা সেটাও যদি আমরা না পাই আমরা এরিয়ায় যোগাযোগ করে আপনাদের সেই হেল্পটা হয়তো করে দিতে পারবো। হেলথ চেক আপ ক্যাম্পটা মেইনলি পুলিশ কর্মচারীদের জন্য। পুলিশ কর্মচারীরা আপনারা জানেন যে সারা বছর মানে 24 আওয়ার্স, সারা বছরই 24 আওয়ার্স ডিউটি করে। তো এই ডিউটি করার জন্য তাদের উপর বিভিন্ন শারীরিক ইস্যু চলে আসে আর কি, হেলথ হ্যাজার্ডের সম্মুখীন হয়, বিশেষ করে যারা 40-এর উপরে বয়স হয়ে গেছে। তো তাদের বছরে একবার বা দুবার এইরকম চেক আপের দরকার পড়ে। তো আমরা এই যে হেলথ চেক আপ ক্যাম্পটা করেছি, এতে আমার আশা যে প্রত্যেকেই আমরা পার্টিসিপেট করবো এবং প্রত্যেকের হেলথ কন্ডিশন কী আছে সেটা দেখে নেবো অ্যাকর্ডিংলি, এবং তারপরে যদি ফার্দার ট্রিটমেন্টের দরকার পড়ে এবং সেটা কন্টিনিউ করবে। আবার পরিষদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ওসি জামুরিয়া। বদ্রীনাথের দুর্গাপুরের এক যুবকের রহস্যজনক মৃত্যু। 27 বছর বয়সী প্রীতম মজুমদার দুর্গাপুরের এক যুবক উত্তরাখণ্ডের বদ্রীনাথে রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন। প্রীতমের মৃতদেহ বদ্রীনাথের কাঞ্চনা ড্রেনে একটি পাইন গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। কিছু নথিও উদ্ধার করা হয়েছে। প্রীতম দুর্গাপুরের বি-জোন সংস্করণের বাসিন্দা ছিলেন। সূত্রে জানা গেছে যে প্রীতম মজুমদার অ্যাডিসনে তার মামার বাড়িতে থাকতেন। সেখান থেকে 4 তারিখে চাকরির অজুহাতে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন। তার মামার সাথে শেষ যোগাযোগ হয়েছিল এই মাসের 11 তারিখে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। 13 তারিখে উত্তরাখণ্ড পুলিশ থেকে খবর আসে যে প্রীতমের মৃত্যু হয়েছে। প্রীতমের ঝুলন্ত দেহ উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনা নালায় একটি পাইন গাছ থেকে উদ্ধার করা হয়। 4 তারিখে তিনি কোনো কাজের কথা বলতে কলকাতায় গিয়েছিলেন। 11 তারিখে আমি তার সাথে কথা বলেছি। 12 তারিখ থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। 13 তারিখে উত্তরাখণ্ডের যোশী মঠের পুলিশ জানায় যে প্রীতমের মৃতদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দুর্গাপুরের সাগরভাঙা শিল্পাঞ্চলের একটি বেসরকারি কারখানায় নিয়োগে কারচুপি এবং টাকা নিয়ে বহিরাগতদের নিয়োগের ঘটনায় তৃণমূল কর্মীদের ক্ষোভ
দলের নিজস্ব নেতার উপর ছড়িয়ে পড়ে। কারখানার তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজানের বাড়ির সামনে স্থানীয় শ্রমিকরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করে, চোর চোর স্লোগান দেয় এবং তার বিরুদ্ধে মিছিলও করে। পরিস্থিতির গুরুত্ব দেখে প্রশাসন কারখানার গেটের কাছে 144 ধারা জারি করে। প্রায় 10 দিন আগে এই বিতর্ক শুরু হয়। টাকা নিয়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে এর প্রতিবাদে কারখানার গেটে দলীয় পতাকা হাতে অবস্থান কর্মসূচি শুরু হয় এবং বাইরের শ্রমিকদের থামানো হয়। সম্প্রতি এই কারখানায় একটি নতুন তৃণমূল শ্রমিক ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি হলেন রাজ্য নেতা ঋতব্রত ব্যানার্জি এবং শেখ রমজান হলেন যুগ্ম সম্পাদক। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কারখানার গেটে 144 ধারা জারি করে 200 মিটারের মধ্যে যে কোনো সমাবেশ অবৈধ বলে বিবেচিত হবে। এর পরপরেই বিক্ষুব্ধ শ্রমিকরা স্লোগান দিতে দিতে শেখ রমজানের বাড়ির দিকে মিছিল করে এবং চোর চোর স্লোগান দেয়। 350 জন দোকানদারের সমস্যা সমাধানের জন্য সেল আইএসপি এর কাছে দাবি। বার্নপুর বাজারের 350 জনেরও বেশি দোকানদার তাদের দীর্ঘদিনের সমস্যা নিয়ে সেল আইএসপি এর বার্নপুরের প্রধান মহাব্যবস্থাপক পৌরসেবাকে একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে দোকানদাররা তাদের সমস্যা তুলে ধরেছেন এবং তাৎক্ষণিক সমাধানের দাবি জানিয়েছেন। চিঠিতে 4টি প্রধান সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, বাজার এলাকার অনেক জায়গায় পাইপলাইন এবং জলের লিকেজ রয়েছে, যার কারণে দোকানদাররা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্বিতীয়ত, আবর্জনা অপসারণের ব্যবস্থার অভাব, যার ফলে ময়লা এবং অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত, বাজারের রাস্তাগুলির জরাজীর্ণ অবস্থা, যা 20 বছরেরও বেশি সময় ধরে মেরামত করা হয়নি। চতুর্থত, কিছু দোকানদার সেল আইএসপি এর কাছ থেকে আনুষ্ঠানিক চুক্তি না পাওয়ার অভিযোগ করেছেন, যার কারণে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাজারের বৃদ্ধি নিশ্চিত করতে তিনি সেল আইএসপি এর কাছ থেকে তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সহযোগিতা চেয়েছেন। কিছু দোকানদারের তালিকাও চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে, যার মধ্যে তাদের নাম এবং যোগাযোগের নম্বর রয়েছে। আজাদ ইউরোপের জন্য জাল ভিসা তৈরি করেছিলেন। 15 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে পাকিস্তানি নাগরিক আজাদ মলিক ওরফে আজাদ হোসেন সম্পর্কে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি একটি বড় প্রকাশ করেছে। তদন্তকারী সংস্থার মতে গত 2 থেকে 3 বছরে আজাদ তার সহযোগীদের অ্যাকাউন্টে প্রায় 50 কোটি টাকা নগদ লেনদেন হয়েছে। আদালতে হাজিরা দেওয়ার সময় ইডি জানিয়েছে যে আজাদ কেবল জাল পাসপোর্ট তৈরি করেননি, বরং ইউরোপের অনেক দেশের জন্য জাল ভিসাও তৈরি করেছিলেন। পাকিস্তানের অনেক নাগরিককে জাল নথির মাধ্যমে ইউরোপীয় দেশে পাঠানো হয়েছিল। এছাড়া দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলির জন্য জাল ভিসা তৈরি করা হয়েছিল। তদন্তকারী সংস্থাগুলি আরও জানার চেষ্টা করছে যে সন্ত্রাসী জাল পাসপোর্ট এবং ভিসায় বিদেশে পাঠানো হয়েছে কিনা। তদন্তের সময় আজাদের কাছ থেকে 2টি ভিন্ন ভোটার আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে, একটি নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে এবং অন্যটি রাজারহাট গোপালপুর এলাকা থেকে। ইডি এখন তদন্ত করছে যে সে কিভাবে এই কার্ডগুলি পেল এবং তাকে কে সহায়তা করছিল। তদন্তের সময় আজাদের কাছ থেকে 2টি ভিন্ন ভোটার আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে, একটি নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে এবং অন্যটি রাজারহাট গোপালপুর এলাকা থেকে। ইডি এখন তদন্ত করছে যে সে কিভাবে এই কার্ডগুলি পেল এবং তাকে কে এতে সহায়তা করেছিল। তদন্তের সময় আজাদের কাছ থেকে 2টি ভিন্ন ভোটার কার্ডও উদ্ধার করা হয়েছে, একটি নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে এবং অন্যটি রাজারহাট গোপালপুর এলাকা থেকে। ইডি এখন তদন্ত করছে যে সে কিভাবে এই কার্ডগুলো পেল এবং তাকে কে এত সহায়তা করেছিল। তদন্তের সময় আজাদের কাছ থেকে 2টি ভিন্ন ভোটার আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে, একটি নৈহাটি রাজারহাট থেকে কেন্দ্র করে এবং অন্যটি রাজারহাট গোপালপুর এলাকা থেকে। ইডি এখন তদন্ত করছে যে সে কিভাবে এই কার্ডগুলি পেল এবং তাকে কে এতে সহায়তা করেছিল। তদন্তের সময় আজাদের কাছ থেকে 2টি ভিন্ন ভোটার আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে, একটি নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে এবং অন্যটি রাজারহাট গোপালপুর এলাকা থেকে। ইডি এখন তদন্ত করছে যে সে কিভাবে এই কার্ডগুলি পেল এবং তাকে কে এতে সহায়তা করছে। কিছু মেনে চলা হয়েছিল, কোনো রক্তপাত হয়নি।
কার্যনির্বাহী সম্পাদক বিকাশ প্রসাদের প্রতিবেদন অনুসারে অযোধ্যা পাহাড়ের অতীত শাল মহুয়াবা সেগুন বন এখন কংক্রিটের জঙ্গলের খপ্পরে কোথাও অদৃশ্য হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বুদ্ধ পূর্ণিমার শিকার উৎসব থেকে ফিরে আসা আদিবাসীরা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাল টুডু এবং সুম্বারা হেমব্রম শিকারীরা বলেছেন যে এটি পশু পাখি হত্যা নয়, বরং তারা ঐতিহ্যকে সম্মান জানাতে শিকার উৎসবে এসেছেন। বনের সৌন্দর্য হিসেবে পরিচিত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে উৎসবের জন্য ভিড় জড়ো হয়েছিল। বন বিভাগ বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অনেক আগেই একটি সচেতনামূলক অভিযান শুরু করেছিল। পুলিশ এবং প্রশাসনও এতে জড়িত ছিল। পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, কোনো প্রাণীর রক্তপাত হয়নি, মানুষ আনন্দের সাথে উৎসব উদযাপন করেছে। তিনি আনন্দ প্রকাশ করেন যে মানুষ এখন সচেতন হয়ে উঠেছে। দেওঘর গোড্ডা এবং দেওঘর ভাগলপুরের মধ্যে মেমু বিশেষ ট্রেন বাতিল। যাত্রীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে নিম্নলিখিত মেমু স্পেশাল ট্রেনগুলি চলাচল সংক্রান্ত কারণে বাতিল থাকবে। ট্রেন নাম্বার 03146, 03145 দেওঘর গোড্ডা দেওঘর মেমু স্পেশাল প্রতিদিন। ট্রেন নাম্বার 03147, 03148 দেওঘর ভাগলপুর দেওঘর মেমু স্পেশাল প্রতিদিন। এই ট্রেনগুলো 14/5/2025 বুধবার থেকে পরবর্তী পরামর্শ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে। যাত্রীদের উপরোক্ত বিষয়গুলি লক্ষ্য করার এবং সেই অনুযায়ী তাদের ভ্রমণ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। মুম্বাইগামী ইন্ডিগো বিমানে বোমা থাকার গুজবে কলকাতা বিমানবন্দরে আতঙ্ক। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয় যখন মুম্বাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমা থাকার খবর পাওয়া যায়। উড়ানের মাত্র 20 মিনিট আগে একজন যাত্রীর দেওয়া এই তথ্যের ভিত্তিতে 194 জন যাত্রীকে তাৎক্ষণিকভাবে বিমান থেকে সরিয়ে নেওয়া হয় এবং বোমা নিষ্ক্রিয়কারী দল তীব্র তল্লাশি শুরু করে। ইন্ডিগোর এই ফ্লাইটটি দুপুর 1:35 ছেড়ে যাওয়ার কথা ছিল। সমস্ত যাত্রী ইতিমধ্যে বিমানে উঠে পড়েছিল। এদিকে দুপুর 1:15 দিকে একজন যাত্রী দাবি করেন যে বিমানে বোমা রয়েছে। এই কথা শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা সিআরপিএফকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। বিমানটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট যাত্রীকে হেফাজতে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনী পুরো বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখে, কিন্তু দীর্ঘ তল্লাশি সত্ত্বেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এখন সেই মুহূর্তের এসএমএসের সময়। আশা এমন একটি শক্তি যার দ্বারা জীবনের যে কোনো অন্ধকার অংশ আলোকিত করা যায়। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।